আসসালামু আলাইকুম। আমি এখন আছি দুবাই গোলসাকে, যেখান থেকে স্বর্ণ সব থেকে কম দামে কিনতে পারবেন। বাংলাদেশের তুলনায় মিনিমাম 10 থেকে 15,000 টাকা ডিফারেন্স থাকে প্রতি ভরিতে। তো সবাই স্বর্ণ কিনতে দুবাই আসে কম দামে কেনার জন্য, এবং এখানে কম দামেও কিনতে পাওয়া যায়। কিন্তু সব থেকে যে জিনিসটা আপনাকে দামটা বেশি রেখে দেবে সেটা হচ্ছে প্রথমত একটা ব্যাট এরা নেয়, সরকারি ট্যাক্স বলে আর কি। আর দ্বিতীয়ত হচ্ছে মেকিং চার্জ। এখন আপনি যদি মেকিং চার্জ ছাড়া কিনতে পারেন স্বর্ণ, তাহলে এখান থেকে অনেক কম দামে কিনতে পারবেন, যেটা বাংলাদেশের তুলনায় 20 থেকে 25,000 টাকাও এক ভরি থেকে কমে পাইতে পারেন। এটা ভেরিয়েন্ট করে স্বর্ণের দামের উপরে। আমি আছি দুবাই গোলসাকে, এটা দেরা দুবাইতে। আর এখন আজকে দেখানোর চেষ্টা করব জিরো মেকিং চার্জের স্বর্ণ কোথায় পাবেন। তো চলেন আমার সাথে সাথে আপনাদেরও দেখাই। দেখেন, আমি এখন আছি গেট 3-র সামনে। আর গেট 3-র এই পাশেই আছে দেখবেন খুশবু জুয়েলার্স, যেখান থেকে খুব অল্প মেকিং চার্জে আপনি অনেক ভালো ভালো ডিজাইন নিতে পারবেন। আসলে দুবাইতে গোল্ডের দাম সব জায়গায় এক, আপনি যে দোকান দিয়ে কেনেন না কেন, কিন্তু এখানে তারা মেকিং চার্জটা এক এক দোকানে এক এক রকম নেয়, এক এক ডিজাইনের উপরে। এবং আপনার 5% ব্যাট তো আছে, কিন্তু আপনি যদি ট্যুরিস্ট হয়ে থাকেন দুবাইয়ের, সেক্ষেত্রে 5% যে ব্যাটটা এখন এখান থেকে নিয়ে নিবে, সেটা এয়ারপোর্টে গেলে আপনাকে দিয়ে দিবে, যেটা খুব অনায়াসে আপনি পেয়ে যাবেন। তো চলেন খুশবু জুয়েলার্সে একটু যাই আর সব কিছু দেখার চেষ্টা করি। দেখেন, এখানে কিন্তু লেখাই আছে প্রতি গ্রামে 5 দিরহামের মতো মেকিং চার্জ এরা নিবে। কিন্তু এরপরে আর যে দোকানটায় যাব সেটাই কোনো মেকিং চার্জই লাগবে না। কিন্তু এই দোকানটার একটু আগে দেখি সব কিছু ডিজাইন কেমন। এখানে প্রচুর ব্যাসলাইট আছে, তাছাড়া এখানে প্রচুর ভালো ভালো কালেকশন আছে। কিন্তু এখান থেকে যেটাই নেন 0 থেকে 5%-এর মতো মেকিং চার্জ এরা নিবে। এবং সুন্দর সুন্দর কালেকশন আছে, কিন্তু আমি যে ডিজাইন চাচ্ছিলাম সেটা নাই এখানে। এখানের এই ডিজাইনগুলো বেশ ভালো লাগছে আমার কাছে, খুব অল্প ওজনের মধ্যে বেশ ভালো। একটা গোল্ডের ব্রেসলেট দেখলাম, যেটা জোস। হাউ মেনি গ্রাম? 42। আর একটা দেখলাম, এটা 15 গ্রামের মতো, কিন্তু এটা অনেক চিকুন লাগে আমার কাছে। এটাই ভালো লাগছে এখানের এটা। কিন্তু এটা 40-45 গ্রামের মতো, মানে 4.5 ভরি। আর এটা হচ্ছে 1 ভরির 1.5 ভরির মতো। এটা যেখানে যেগুলো দেখতে পাচ্ছি সব 0.1 থেকে 0.5 পর্যন্ত পার গ্রাম এরা মেকিং চার্জ নেবে, যেটা একদম সস্তা। দুবাইতে এত কম মেকিং চার্জ আমার মনে হয় পাবেন না। এখানে যত অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি আছে, সবগুলো 5, মানে পার গ্রামে 5 মেকিং চার্জ, 5 দিরহাম, যেটা অনেক সস্তা আর কি। তাছাড়া এরপরে যেটা যাব সেটা জিরো মেকিং চার্জ দেখাবো ইনশাল্লাহ। এটা দেখেন, আমার কাছে অনেক ভালো লাগছে। মাত্র ওজন হচ্ছে 18-20 গ্রামের মতো, কিন্তু দেখতে অনেক জোস। এখানে প্রচুর ডিজাইন আছে তাদের, কিন্তু আমাকে ডিজাইন পাঠাইছে এটা পছন্দ না। অনেকগুলো ডিজাইন দেখছি, কিন্তু যে ডিজাইন আমার পছন্দ সেটা পাইনি আর কি। তো এবার যাই আরেকটা দোকানে, যে দোকানে এই দোকানে আসলে তো আপনার প্রতি গ্রামে 5 দিরহাম হচ্ছে মেকিং চার্জ করবে। কিন্তু এরপরে যে দোকানটায় যাব 0% মেকিং চার্জ, যেটাই নেবেন না কেন। আচ্ছা, ওই দোকানে যাওয়ার আগে আপনাদের কিছু জিনিস দেখাই। দুবাই আসছেন, জিনিস দেখবেন না তাইলে হয়? দেখেন, জামা কাপড় পরা লাগবে না, স্বর্ণের জামা কাপড় পাওয়া যায়, এগুলো পরলেই হবে। তাছাড়া এখানের এক একটা নেকলেস দেখেন, ডিজাইন দেখলেই তো মাথা নষ্ট। তাছাড়া ব্রেসলাইট আছে, যে এইটা আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু এইটা মনে হয় 10 ভরির কাছাকাছি হবে, যা কেনার সামর্থ্য নাই। তাছাড়া অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। তাছাড়া এই সাইডে আরও জোস কালেকশন আছে দেখেন। মানে এগুলো পরলে আপনার জামা কাপড় পরা লাগবে না নাকি, আমি জানি না এইসব কিছু, জাস্ট জোস। তো চলেন যাই সামনের দিকে। এই যে এটা হচ্ছে আপনার যেখানে গেছিলাম ওইটার পাশ দিয়েই, এখানে সব জিরো মেকিং চার্জের জিনিস পাবেন 22 ক্যারেটের। তো চলেন এখানে একটু দেখি আমরা। এখানে প্রচুর কালেকশন আছে আর প্রচুর কাস্টমার আসে, কারণ সব 0% মেকিং চার্জ আপনি নিতে পারবেন। দেখেন কাস্টমার আর প্রচুর, দোকানও অনেক বড়। আর এখান থেকে আশা করি আমার পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ।
05454 05454 তো এটিএম থেকে আমি টাকা উঠাই ফেললাম, এখন যাই, চলেন। দেখেন এই দোকানে অল টাইম আসার পর থেকে বিল লেগেই আছে, কারণ আপনি গোল্ড কিনবেন কিন্তু মেকিং চার্জ যদি 10% 15% দেন কোনো লাভ হইলো না, তাহলে বাংলাদেশ থেকে গোল্ড কেনার সমান। তাই দুবাইতে যেখানেই গোল্ড কিনেন না কেন মেকিং চার্জ কত পার্সেন্ট নেয় সেটা জিজ্ঞাসা করে কিনবেন। তাছাড়া যেখান থেকে কেনেন গোল্ডের দাম একই। তো একটু পরে আমি দেখাই দিতেছি এই দোকানে কিভাবে আসবেন। অপেক্ষা করি, আমাকে একটু দাঁড়াইতে বলছে। দেখেন সবার প্রথমে আমরা যে দোকানটা গেছিলাম সেটা হচ্ছে এই যে গেট 3-র পাশে ওই যে খুশবু। আর এখন আমাদের এইখান থেকে একদম কাছেই এই যে দ্য গোল্ড সেন্টার, এটার ভিতরে আমরা গেলেই এটিএম আছে, ওই এটিএমের পাশেই আমাদের আনোয়ার জুয়েলার্স, ওই যে দেখা যাচ্ছে জিরো ফিস। এখন এখান থেকে সোজা গিয়ে ডাইনে গেলেই আপনি দেখতে পারবেন, ওই যে দেখা যাচ্ছে। এখান থেকে আমরা অল্প প্রাইসে জিরো মেকিং চার্জে গোল্ড নিতে পারবেন। আর এই সাইডে হচ্ছে এটিএম বুথ, চাইলে এখান থেকে টাকা উঠাইতে পারবেন। সো আলহামদুলিল্লাহ কেনা হয়ে গেছে, এখন অনেক ক্ষুধা লাগছে, কিছু খাবো। আর এখানে প্রচুর বাঙালির দোকান আছে। আর দুবাইতে আপনি আসলে যেখানেই যাবেন না কেন, যে দোকানেই যাবেন না কেন, দেখবেন একজন না একজন বাঙালি কাজ করে, কারণ এত পরিমাণে বাঙালি, মানে বাংলাদেশি আমরা। তাছাড়া কলকাতার অনেকে আছে, ইন্ডিয়াতেও ভরা আর কি। তো চলেন এখন এই যে 3 নাম্বার গেট দিয়ে বামে গেলেই কিছু খাবারের দোকান পাবো ইনশাল্লাহ। আর একটা কথাই বলবো, যেখান থেকেই কিনেন না কেন আপনার জিরো মেকিং চার্জ যদি কিনতে পারেন তাহলে আপনি গোল্ড কিনে লাভবান হইতে পারবেন দুবাইতে। তাছাড়া যদি আপনি মেকিং চার্জ 10% 15% দিয়ে কিনেন সেক্ষেত্রে লাভবান অতটা হইতে পারবেন না, ওই বাংলাদেশি প্রাইসেই পড়ে যাবে। তো যে দুইটা দোকান দেখাইলাম আমি, এই দুইটা বেস্ট, কারণ একটা আঙ্কেলের সাথে আমি কথা বলতে গেলাম, উনি পাকিস্তানি যদিও, উনি বলছে তোমাকে আমার ছেলের মতো লাগে। তারপর উনি আমাকে এই দুইটা দোকানের সন্ধান দিছে, তাই আমার অত খোঁজাখুঁজি করতে হয় না, খুব অনায়াসে পেয়ে গেছি। আর আপনাদেরও দেখাই দিলাম, আসলে এখান থেকে নিতে পারেন ইনশাল্লাহ। অনেকক্ষণ হাঁটার পরে এখন একটা বাংলাদেশি রেস্টুরেন্ট পাইছি, এটা হচ্ছে সোনারগাঁও রেস্টুরেন্ট। দেখেন দেখাই আপনাদের, এই যে রেস্টুরেন্টটা, দেন এটা এখন দেখি খাওয়া দাওয়া করে নেই। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ, আর অনেকদিন পর আজকে একটু শান্তি মতো ভাত খাইলাম, কারণ আশেপাশে আমি থাকি একটু দূরে, সেখানে এখান থেকে ওখানে বাঙালি রেস্টুরেন্ট নাই একদমই। এতদিন আরেবিয়ান খাইয়াছিলাম, আজকে একটু মন মতো তৃপ্তি নিয়ে খাইলাম, বেশ আলহামদুলিল্লাহ মজাই হয়েছে। তো আজকে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। এই ভিডিওটা হয়তো আপনার অনেক উপকারে আসবে গোল্ড কেনার ক্ষেত্রে। আর এরকম দুবাই থেকে আরও ভিডিও পেতে হলে আমাদের সাথেই থাকেন, ইনশাল্লাহ ভিডিও পাবেন। এখন আমি যাবো একটু মোবাইল মার্কেটে, আমার কিছু অ্যাক্সেসরিজ কেনা লাগবে, সেটা পরবর্তী এক ভিডিওতে দেখাবো। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।